হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর প্লিজ সবাই এন্ড তো ভিডিওটাকে দেখবে, খুবই ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই শেয়ার আর আমার ভিডিওটাকে লাইক করে দিও প্লিজ। আজকেও আমি যা একটা শেয়ার করব সেটা হলো, আজকে আমি কচু পাতা দিয়ে শীতলের বড়া বানাবো। সবাই জানি কুমড়ো পাতা দিয়ে খেয়েছো জানো, কিন্তু জানি না কে কে কচু পাতা দিয়ে খেয়েছো কি না। বাট আমি তো প্রথমবারই কচু পাতা দিয়ে খেয়েছি, তাই ভাবলাম যে রেসিপিটা শেয়ার করা যাক তোমাদের সাথে। আজকে না ঘুম থেকে উঠে ওয়েদারটা খুবই ভালো লাগছিলো, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আমার বাসার বাইরে এই গাছগুলো। আর ওয়েদারটাও খুব ভালো লাগছিলো, মুডটাও ফ্রেশ হয়ে গেছিলো ওয়েদারটা দেখে, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে গাছগুলো দেখছো, কচু পাতা গাছ। আমি হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কি রান্না করবো, তো জাস্ট হাঁটতে হাঁটতে গেছিলাম, দেখি কচু পাতা। তো শাশুড়ি মাও ছিল, তো বললো যে কচু পাতা দিয়ে কোনোদিন খেয়েছো নাকি শীতলে বড়া, যেটা কুমড়ো পাতা দিয়ে করা হয়। আমি কই না, তো বললো যে করা যায়, তো তাই কচু পাতা নিয়ে নিয়েছিলাম। দেখো এখন দেখবে আমি কচু পাতাগুলো পেরে নিয়ে এসেছি, ধুয়ে টুয়ে আমি লবণ মাখিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি এটাকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, লবণ মাখিয়ে রেখে দেবো। লবণ মাখিয়ে কী হবে, একটু সময় রেখে দিলে কচু পাতাগুলো সফট হয়ে যাবে আর কি। কারা কারা এমনভাবে কচু পাতা দিয়ে বড়া খেয়েছো আমাকে জানিও কিন্তু কমেন্টে। তারপর দেখো আমি মশলার জন্য পেঁয়াজ কুচি আর কিছু এটাকে কী বলে রসুন নিয়ে নিয়েছিলাম। আমি না অনেক শুধু ভুলে যাই। আর মাঝে আমি একটা পেস্টও করে নিয়েছিলাম, সেটা আমি ক্লিপ দেখাতে ভুলে গেছি। তো সেটার জন্য আমি কী করেছিলাম, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা আমি নিতে ভুলে গেছি বলে দিলাম। তারপর দেখো পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর যে রসুনগুলোকে আমি ছেঁচে নিয়েছি, ছেঁচে রেখে দিয়েছি সব। তারপর যে পেস্টটা যে বললাম করেছিলাম, পেঁয়াজের মরিচ দিয়ে পেস্ট, সেটাকে দিয়ে দিয়েছি এই কুচির মধ্যে দিয়ে আমি ভালো রেখে এটাকে মিক্স করে নিয়েছি। দেখো কি ভালো লাগছে না দেখতে, কালারটা খুব সুন্দর এসেছে। তারপর দেখো শুটকিগুলোকে আমি কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি শীতল না, এটা শীতল ছিল না, তো তাই এটা কী বলে ইলিশ শুটকি ছিল ঘরে, তো ইলিশ শুটকিকে কেটে আমি ধুয়ে এটাকে মিক্স করে দিয়েছি। তারপরে দেখো কুমড়ো পাতাও নিয়েছিলাম, কুমড়ো পাতাও ছিল, তো কুমড়ো পাতাকেও এমন করেই লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালোটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বড়া বানাবো। দেখো দুটো বড়া আমি বানিয়ে দেখিয়েও দিয়েছি। তারপর আর একটা তোমাদেরকে এমনি দেখাচ্ছি আর কি। একটু কুমড়ো পাতাও নিয়েছিলাম, কুমড়ো পাতাও ছিল বলে, তো কুমড়ো পাতাও দিয়েও করেছি আর কচু পাতা দিয়েও করেছি। দেখো কচু পাতাকেও আমি মশলাটা দিয়ে ফিল করে নিয়েছি, এবার সুন্দর করে ফোল্ডও করে নিয়েছি। আমাকে দেখিয়ে দিচ্ছিলো, আমি এত একটা ভালোটিকে পারি না অ্যাকচুয়ালি। দেখো ফোল্ড করেছি। তারপরে একদিকে আমি আবার চুলাতে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। গরমও হয়ে গেছে, আমি একে একে করে সব বড়া দিয়ে দিয়েছিলাম। খেতে না খুব টেস্ট হয়েছিল।